আমার জন্মের পর থেকে দেখতাম আমার বাবা আমাকে দেখতে পারতো না। আমাদের পাশের বাসার একটা আন্টি, তার কোনো সন্তান ছিল না। উনি দেখতো আমি আমি কেন মেয়ে হয়ে জন্ম নিলাম, এর জন্য আমার বাবা আমার মার গায়ে অনেক হাত তুলতো, অনেক খারাপ ব্যবহার করতো। তো উনি একদিন বলল যে যেহেতু আমাদের কোনো সন্তান নাই, তোমাদের সন্তান আছে, তাহলে তোমরা একটা কাজ করো, আমি তোমাদের 10,000 টাকা দেই, তার বিনিময়ে তোমাদের সন্তানটা আমাকে দিয়ে দাও। তো একটা পর্যায়ে আমার বাবা রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পর আমার মা রাজি হলেন না। উনি অনেক কান্নাকাটি, অনেক ঝামেলা করে আমার রাইখা দিলেন। তো এইভাবেই যাচ্ছিল আমার ছোটোবেলা। তো এই কথাটা আমি আমার মার কাছ থেকে জানতে পারি। তো আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন হঠাৎ করে আমি 2 সাবজেক্টে ফেল করি। ফেল করার পরে আমার বাবা ওই সময় সিদ্ধান্ত নেয় আমাকে লেখাপড়া করাবে না। তো ওই ছোটোকাল থেকে ক্লাস 8 পর্যন্ত যে জার্নিটা, ওই জার্নিটার সময় কখনোই দেখি নাই আমার বাবাকে আমার সাথে ভালো করে কথা বলতে বা আমার জন্য শখ করে কোনো কিছু আনতে। ছোটো থেকে আমি আমার বাবার কাছে অবহেলার পাত্রই ছিলাম। তো একটা সময় যখন আমি ক্লাস ফেল করলাম 2 সাবজেক্টে, তখন আমার বাবা আমাকে অনেক মারধর করলো এবং সিদ্ধান্ত নিল যে আমাকে আর লেখাপড়া করাবে না, আমাকে বিয়ে দিয়ে দিবে। তো সেই মুহূর্তে লেখাপড়া বন্ধ হয়ে গেল। আমি আমার মার সাথে সংসারে কাজ করতাম। তো আমার বাবা, আমরা ছিলাম নিম্ন মধ্যবিত্ত, আমরা 3 ভাই বোন। আমরা 2 বোন আর আমার ছোট একটা ভাই ছিল। তো আমার বাবার একটা সময় খুব ঋণ হয়ে গেল। তখন আমার মা সিদ্ধান্ত নিলেন উনি চাকরি করবেন। তো উনি যেহেতু চাকরি করবেন, উনি চাকরি পেয়েও গেলেন, উনি চাকরিতে জয়েন করলেন। তাহলে সংসারের ভার সম্পূর্ণ আমার ঘাড়ে পড়লো। যেহেতু আমার বড় বোন লেখাপড়ায় ভালো, দেখতে সুন্দর এবং আমার বাবার ভালোবাসার মানুষ, আমার বাবা আমার বোনকে খুবই ভালোবাসতেন। যদিও বা আমার বড় বোনের সাথে আমার কোনো ঝামেলা নাই, কিন্তু আমার বড় বোন আমাকে ভালোবাসে। কিন্তু আমার বাবা আমাকে সেই ভালোবাসাটা কোনো দিনই দেয় নাই যে ভালোবাসাটা আমার বড় বোনকে দিছে। তো সেই ক্ষেত্রে আমার বড় বোন লেখাপড়া করতো, আমি সংসারে সব কাজ করতাম। তো এমনও দিন গেছে যে আমি আমার বড় বোনের কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে যাবতীয় সব কাজ এভাবেই করতে লাগলাম। তো করতে করতে একটা সময় আমার বড় বোনের খুব ভালো জায়গায় বিয়ে হয়ে গেল। আমার বড় বোন লেখাপড়াও খুব ভালো, তো ওনার ভালো জায়গায় বিয়ে হয়ে গেল অনেক অবস্থাশালী ঘরে, যেহেতু আমার বোন দেখতে অনেক সুন্দর ছিল। তো আমার বাবা সিদ্ধান্ত নিলেন যেহেতু ঢাকা থাকতে অনেক টাকা ঘর ভাড়া দিতে হয়, সেক্ষেত্রে গ্রামে চলে যাবে। তো গ্রামে চলে গেল। গ্রামে চলে যাওয়ার পরে ওইখানে যে আমার মা চাকরিটা ছাড়তে পারলো না, না পারলে উনি আবার চাকরি দিলেন। চাকরি দিলে পরে ওইখানে আমাকে আবার মানে সমস্ত সংসারের ভার আমার কাঁধে এসে পড়লো। এখন গ্রামের বাড়ি, সেই লাকড়ি চুলায় রান্না, কল চাইপা পানি, কল এক জায়গায়, রান্নাঘর এক জায়গায়, ঘর এক জায়গায়, মানে আমার জন্য খুবই কষ্টের যাচ্ছিল দিনগুলো। মানে একটা সময় মানে এমন একটা দিন গেছে আমার জন্য বছরের মতো মনে হয়েছে। আচ্ছা, তারপরেও কী করব, কষ্ট করেও আমি জিনিসগুলো পার করে গেছি। হঠাৎ একটা ছেলে আমাকে প্রপোজ করলো। সে আমাকে স্পেশাল ফিল করাইতো। তো ওটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার ছিল যে হ্যাঁ, আমাকে ভালোবাসে, আমাকে স্পেশাল ফিল করায়। তো আমি চিন্তা করলাম যে তাহলে হয়তো এর মাধ্যম দিয়ে আমি যে আজাবের মধ্যে আসি এই সংসারে, বাবা মার সংসারে, এর থেকে হয়তো মুক্তি পাবো। তো আমি সাহস করে আমার ছোটো ফুপুর কাছে বললাম যে ফুপু, আমি এরকম একটা ছেলে আমাকে প্রপোজ করছে, আমাকে পছন্দ করে, আমিও পছন্দ করি, তুমি বড় আপুর সাথে কথা বলে দেখো। আমাদের সংসারে বড় আপু যা বলে তাই হয়, বড় আপুর কথাটাই সবাই মেনে নেয়। বড় আপু যে কথাগুলো বলে সেই কথাগুলাই হয়।